সফর মাসের প্রথম জুমাতে যে বিষয়টি আমরা আলোচনা করব সে বিষয়টি হচ্ছে কোরআনুল কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দের 27 এবং 28 নম্বর আয়াতের আলোকে আমরা আজকে এই দুইটি আয়াতের আমরা তাফসীর করব ইনশাআল্লাহ। যে দুইটি আয়াত তেলাওয়াত করেছি এই দুইটি আয়াতের উপরে আমল করলে কি ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার, যে ব্যক্তি এই দুইটি আয়াতের উপরে আমল করবে আল্লাহ তার জীবদ্দশায় তার নামটাকে ওলিদের খাতার মধ্যে লিপিবদ্ধ করে নেবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার, নবীজি বললেন, যে ব্যক্তি এই দুইটি আয়াতের উপরে আমল করবে আল্লাহর উপরে এটা কর্তব্য হয়ে যায় তার ঈমানের উপরে মৃত্যু দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বললেন না? কত বড় কথা নবীজি বললেন, যারা এই দুইটি আয়াতের উপরে আমল করবে আল্লাহর উপরে এটা কর্তব্য হয়ে যায় আল্লাহ তার মৃত্যুটাকে ঈমানের শহীদ করাবে। তিন নাম্বার, নবীজি বললেন, যারা এই দুইটি আয়াতের উপরে আমল করবে আল্লাহ তাদের হিসাবটাকে সহজ করে আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। ফজিলত কয়টা বললাম? তিনটা। নাম্বার ওয়ান, আবার বলছি, এক নাম্বার হলো আল্লাহ তার জীবদ্দশায় ওলিদের খাতার মধ্যে তাদের নাম লিপিবদ্ধ করে দিবেন। দুই নাম্বার, আল্লাহর উপরে এটা কর্তব্য হয়ে যায় তার মৃত্যুটাকে ঈমানের উপরে তিনি করাবেন, অর্থাৎ মৃত্যুর সময় কালিমা নসিব করে। নাম্বার থ্রি, তিন নাম্বার হলো আল্লাহ তার হিসাবটাকে সহজ করে জান্নাতে প্রবেশ করিয়ে। সুবহানাল্লাহ। আসুন, এত ফজিলতপূর্ণ দুইটি আয়াত, এত ফজিলত পর্যন্ত আল্লাহ যে দুইটি আয়াতের মধ্যে এত ফজিলত তিনি রেখে দিয়েছেন, সেই দুইটি আয়াতের কি বলেছেন আল্লাহ, আমাদেরকে কি করতে হবে দেখেন আল্লাহ কি বলেছেন। وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ, যারা কুফর অবলম্বন করেছে অর্থাৎ কাফেররা, ইয়াকুলু তারা বলেছিল, ইয়াকুলু প্রেজেন্স এন্ড ফিউচার, মুজারিস সিগা, বর্তমান এবং ভবিষ্যৎ অর্থ দেয়। আল্লাহ বলছেন যারা কুফর অবলম্বন করেছে সে সমস্ত কাফেররা বলেছিল, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নবী দাবি করেন তার রবের পক্ষ থেকে নিদর্শন কেন নাজিল করা হলো না। তারা বলেছেন মক্কার কাফেররা। নবীজি যখন নবী দাবি করা শুরু করলেন 40 বছর বয়স থেকে, তখন তারা বললেন, তুমি যেহেতু নবী তা তোমার রবের পক্ষ থেকে কেন নিদর্শন নাজিল করা হলো না। এবার আল্লাহ তাদের প্রশ্নের জবাবে তার হাবিবকে বলছেন, কুল, নবী হে আপনি বলেন, ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন, হেদায়েত প্রাপ্ত করেন, হেদায়েত দান করেন যারা আল্লাহর দিকে রুজু হয়, যারা আল্লাহর দিকে রুজু হয়। এরপর আয়াত আল্লাহ বলছেন হেদায়েত প্রাপ্ত কারা হবে, হেদায়েত লাভ কারা করবে, যাদের ভিতরে দুইটি গুণ থাকবে। চিল্লা বলেন কয়টি? দুইটি। এক নম্বর আল্লাহ বলছেন 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, হেদায়েত লাভ তারাই করবে যারা ঈমান এনেছে। যারা কি এনেছে? ঈমান এনেছে। ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং যাদের অন্তর প্রশান্ত লাভ করেছে আল্লাহর জিকিরের কারণে। সুবহানাল্লাহ। বিযিকরিল্লাহ, আল্লাহ বলছে বান্দা, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দারে তুমি জেনে রাখো, তুমি স্মরণ করো, আল্লাহর জিকির ছাড়া অন্তর প্রশান্তি লাভ করতে পারে না। সম্মানিত সুধী, আমরা দুইটি আয়াতের অনুবাদ জানলাম। আসুন আমরা তাত্ত্বিক ব্যাখ্যা তাফসীরের মধ্যে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন তার হাবিবের উপরে তিনি নাজিল করলেন, কিতাব নাজিল করলেন, কোরআন নাজিল করলেন, হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 3000-এর উপরে নিদর্শন তার হাবিবের মাধ্যমে আল্লাহ প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। 3000-এর অধিক নিদর্শন। এই যে মক্কার কাফেররা কথাটা বললেন, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন নবী দাবি করলেন, কুফর যারা অবলম্বন করেছে মক্কার কাফেররা বললেন, তুমি যেহেতু নবী, তোমার রবের পক্ষ থেকে কেন কোনো নিদর্শন কেন নাজিল করা হলো না? কিন্তু আল্লাহর হাবিবের জীবদ্দশায় 3000 অধিক নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করেছেন। আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মুজিজার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামের মুজিজা যদি এক পাল্লা রাখা হয়, আর আমার হাবিবুল্লাহর মুজিজা যদি এক পাল্লা রাখা হয়, সমস্ত নবীদের চাইতে আমার হাবিবুল্লাহর পাল্লা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, মুজিজা মানে কি? মুজিজা মানে হলো তারা যে আল্লাহর হাবিব, আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত রাসূল, এটা সত্যায়ন করার জন্য আল্লাহ তাদেরকে অলৌকিক একটা পাওয়ার দিয়েছেন। এই পাওয়ারটাকে মুজিজা বলা হয়। এই পাওয়ারটা যদি ওলিদের ক্ষেত্রে বলা সেটাকে কারামত বলা হয়, নবীদের শানে বলা হলে সেটাকে মুজিজা বলা হয়। কিন্তু আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আগেরকার যত নবী রাসূল যারা ছিলেন তাদের যত মুজিজা ছিল, নবীরা দুনিয়া থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের যে অথেন্টিক যে পাওয়ার আল্লাহ দিয়েছেন, যে অলৌকিক যে গুণটা দিয়েছেন, যে মুজিজাটা দিয়েছেন, তারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুজিজাটাও চলে গেছে। উলুল আজমি মিনার রাসূল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা লাঠি দান করলেন। যে লাঠিটা কেমন পাওয়ার ছিল, মূসা কালিমুল্লাহ যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইযহাব, যখন তাকে অর্ডার করলেন তুমি ফেরাউনের কাছে যাও, তাকে কালিমা দাওয়াত দাও, ফেরাউন তখন জাদুকরের মাধ্যমে মূসা নবীর সামনে সাপ মেরে দিলেন। আল্লাহ মূসাকে অর্ডার করলেন, মূসা তোমার হাতে যে লাঠিটা রয়েছে এই লাঠি তুমি মাটির মধ্যে প্রহার করো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন লাঠিটাকে তিনি সাপ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এমন লাঠি মুজিজা আল্লাহ মূসা নবীকে দান করলেন। ফেরাউন যখন মূসা নবী এবং বনী ইসরাইল সম্প্রদায়কে ধাও করলেন, যখন পাহাড়ে কালজুম, এক জুমাতে তার প্রশ্নের জবাব দিয়েছিলাম, বাংলাদেশের মানুষ নীলনদ বলে, নীলনদ নয়, হাদিসের মধ্যে যে নদীটার নাম হলো বাহারে কালজুম। ওই নদীর সামনে যখন গেলেন, যাওয়ার পরে তিনি আর কোনো রাস্তা দেখছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তোমার হাতে যে লাঠি দেওয়া হয়েছে এই লাঠি দ্বারা তুমি বাহারে কালজুম, নদীর মধ্যে, সাগরের মধ্যে তুমি প্রহার করো। মূসা কালিমুল্লাহ প্রহার করতে দেরি হলো, কিন্তু বনী ইসরাইলের 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হতে দেরি হলো না। সুবহানাল্লাহ। আজ দুনিয়ার মধ্যে মূসা নবীর বইয়ের লাঠিটা আছে, আজ দুনিয়ার মধ্যে এখনো আছে। আচ্ছা বলুন তো, আমি আপনি যদি সমুদ্র মহাসমুদ্রের মধ্যে যদি আঘাত করে, রাস্তা হবে নাকি? কখনো হবে না। মূসা নবী চলে গেলেন, তার জাল্লা অথেন্টিক যে পাওয়ার দিয়েছেন, যে মুজিজা দিয়েছেন, তিনি যাওয়ার সঙ্গে সঙ্গে তার মুজিজাটাও চলে গেল। শুধু তাই নয় ভাইয়েরা, বন্ধুরা আমার, ওয়া আতাইনা দাউদা যাবুরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে একটা ভয়েস দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, সুর দিয়েছেন। তিনি যখন যাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের, মহাসমুদ্রের মাছগুলা কিনারায় চলে আসতো, উড়ন্ত জিনগুলা স্থির হয়েছিল তার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। আজ দুনিয়ার মধ্যে যাবুর কিতাবের কিছু লিপিবদ্ধ আছে, কিছু লিপি আছে, কিছু কাগজ আছে। আমি আপনি যদি কত সুন্দর করে কণ্ঠ দিয়ে তেলাওয়াত করি, সমুদ্রে, মহাসমুদ্রের মাছ কিনারায় আসবে নাকি? উড়ন্ত জিনগুলা কি স্থির হবে নাকি? তিনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার মুজিজাটাও চলে গিয়েছে। এমন করতে করতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দান করেছেন। তিনি যখন কোন কবরের সামনে গিয়ে তিনি বলতেন, কুম বিইযনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতেন। আজও ঈসা নবীর অনুসারীরা দুনিয়ার মধ্যে আছে, তারা যদি বলে তারা কখনো কবর থেকে দাঁড়াবে নাকি? না না, মুসলমান। কিন্তু নবীরাও চলে গেছেন, তাদের মুজিজাটাও চলে গিয়েছে। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মুজিজা দান করেছেন যার নাম হলো কোরআন। নবীজি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে চলে গিয়েছে, কিন্তু আল্লাহর হাবিবের শ্রেষ্ঠতম মুজিজা কোরআন আজও দুনিয়ার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। কোরআন তখন নাজিল হচ্ছিল, কোরআনের চাইতে বড় নিদর্শন আর কি হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নবী, আল্লাহ ৩০০০ উপর নিদর্শন তিনি তাদেরকে প্রকাশ করালেন হাবিবের মাধ্যমে।
তো আবু জাহেল একদিন নবীজির থানায় মাতাফে তাওয়াফ, যেখানে তাওয়াফ করে, নবীজি বসে রইলেন। আবু জাহেল এসে বলে, ভাতিজা তোমার তো অনেক নিদর্শন দেখলাম, অনেক নিদর্শন তুমি দেখালা জমিনের মধ্যে, একটু আসমানে তোমার একটু নিদর্শনটা দেখতে চাই, তোমার পাওয়ারটা দেখতে চাই। বলেছে আচ্ছা কি দেখতে চান? বলেছে আমি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে দেখতে চাই। তো যদি আমি দ্বিখণ্ড করি আপনি কি ঈমান আনবেন? বলেছে হ্যাঁ আমি ঈমান আনবো। আজ থেকে প্রায় 1000 বছর আগে আল্লাহর প্যার হাবিব শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন। আল্লাহর হাবিবের শাহাদাত আঙ্গুল ইশারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নিদর্শন, আল্লাহর হাবিবের মুজিজা তিনি প্রকাশ করলেন। আল্লাহর হাবিবের টানের কারণে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে তারা এক বাজার উপাস হয়ে গেলেন। সুবহানাল্লাহ। শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ তার একটা বুখারী শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন, ফয়জুল বারি ফি শরহি সহিহুল বুখারী। তার এই কিতাবটা সংকলন করেছেন ইউসুফ বিন নূরি। তিনি তার কিতাবের মধ্যে আনোয়ার শাহ কাশ্মীরি তিনি লেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি চাঁদটাকে দ্বিখণ্ডিত করে ফেললেন, হাজার হাজার মাইল দূরে একজন হিন্দু পাদ্রী ছিল, তার নাম ছিল ভুলরাজ। তিনি একজন রাজত্বের রাজা ছিলেন। তিনি যখন সচক্ষে এই বিষয়টা দেখলেন, সকালবেলা তার সমস্ত পুরোহিতদেরকে তিনি ডাকলেন। ডাকার পরে বললেন, আমি গতকাল রজনীতে আমি দেখলাম চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, তোমরা তোমাদের কিতাবে কি বলো আমার একটু বলো। পুরোহিতটা বলে, আপনি কি স্বচক্ষে দেখছেন নাকি স্বপ্নে দেখছেন? বলে আমি স্বচক্ষে দেখেছি। পুরোহিতটা বলে, বাদশাহ আমরা আমাদের কিতাবের মধ্যে পড়েছি আখির জামানা নবী আসবেন, আসার পরে তার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। আপনি যা দেখেছেন, আপনি তা সত্য দেখেছেন, তিনি হলেন আখির জামানার নবী। সুবহানাল্লাহ। ফয়জুল বাড়িতে তিনি আর আনেন নাই। আনোয়ার শাহ কাশ্মীরি অন্য ইতিহাসের মধ্যে জানা যায় এই ভুলরাজ এই রাজা তিনি শেষ জামানায় এসে আল্লাহর হাবিবের কদমে ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, কিয়ামত সংঘটিত এসে গেছে। তাহলে আল্লাহর হাবিব তিনি অনেক নিদর্শন দেখালেন, কিন্তু এই মক্কার কাফেরা বাহানা করেছিল, অর্থাৎ যার মনে যেটা বলেছে আমি কোরআনে কথা মানবো না, আপনি তারা যতই বুঝান তার বুঝে আসবে। একটা বাংলাতে প্রবাদ বাক্য আছে, ঘুমন্ত ব্যক্তিকে ডাক দিলে উঠে যায়, যে ঘুমের ভান ধরে তাকে হাজারো ডাকলো সে উঠে। লাউলা উনজিলা আলাইহি আয়াতুন মির রাব্বি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, মুহাম্মদ তুমি যে নবী দাবি করছো, তো তোমার রবের পক্ষ থেকে নিদর্শন কেন নাজিল করা হলো না? আল্লাহর হাবিবের কেমন নিদর্শন জানেন? আমরা কি নবী পেয়েছি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যার হাদিসে সবচেয়ে বেশি বর্ণনা যিনি করেছেন নবীজির হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনার জবান থেকে কত হাদিস শুনলাম, কত হাদিস শুনছি, কিন্তু নবীজি একটা হাদিস আমার মুখস্থ আসে না। একটা হাদিস আমি ধারণ করতে পারি না, মুখস্থ রাখতে পারি না। আল্লাহর প্যার হাবিব বললেন, আবু হুরায়রা তোমার চাদরটা তুমি মাটির মধ্যে বিছিয়ে দাও। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার চাদর মোবারককে তিনি বিছাতে বললেন, আমি চাদরটা বিছিয়ে ফেললাম। আমি দেখলাম নবীজি তার হাতটা এইভাবে কোষ করলেন, হাদিসের আমি এবারত বলছি, নবীজি হাতটা এইভাবে তিনি ধরলেন, এইভাবে ধরার পর তিনি এইভাবে চাদরের মধ্যে ঢাললেন। আবু হুরায়রা বললেন, নবীজির হাতের মধ্যে কিছুই দেখলাম না, চাদরের মধ্যে কিছুই দেখলাম না। নবীজি বলে, আবু হুরায়রা তুমি এবার চাদরটাকে মুড়িয়ে দাও। আবু হুরায়রা বলে, আমি এবার চাদরটাকে মুড়িয়ে দিলাম। নবীজি বলে, আবু হুরায়রা এবার চাদরটা তুমি তোমার সিনার মধ্যে লাগাও। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, নবীজি যখন আমার সিনার মধ্যে লাগাতে বললেন, আমি আবু হুরায়রা সিনার মধ্যে লাগালাম। দুনিয়ার মানুষ শোনো শোনো, ওই দিনের পর থেকে আল্লাহর হাবিবের একটা হাদিসও আমার স্মরণ থেকে ছুটে না। আমার হাবিবের জিন্দা নিদর্শন ছিল। সুবহানাল্লাহ। লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, কত নিদর্শন দেখালেন, চাঁদ দ্বিখণ্ডিত করে ফেললেন, তারপর আবু জাহেল তিনি ঈমান আনেন নাই, মুসলমান হন নাই। কত বাহানা তারা ধরলেন, কিন্তু মুসলমান হলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। হাবিব আপনি যতই নিদর্শন দেখান তারা ঈমান আনবে না। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দেন, আল্লাহ যারে চান তাকে আল্লাহ পথভ্রষ্ট করেন, ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আর যারা আল্লাহর দিকে রুজু হতে চায়, আল্লাহর কথা মানতে চায়, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ।
আসুন একটা প্রশ্নের জবাব দিচ্ছি। আপনি বলবেন আমাদের দেশে যারা নাস্তিক আছে তারা বলবে যে আমি যে পথভ্রষ্ট হয়েছি আল্লাহ চেয়েছে বিদায়, ঠিক কিনা বলেন? তাফসীরের মধ্যে এসেছে কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, আল্লাহ কাদেরকে পথভ্রষ্ট করেন? আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করেন যারা আল্লাহ নাফরমানি করতে আল্লাহ যা বলেছেন তা মানে না, আল্লাহ যা করতে বলেছেন তা করে না, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে না। আল্লাহ নাফরমানি করতে করতে যখন পাহাড় সমতুল্য করে ফেলে আল্লাহ ওই ব্যক্তির উপর থেকে তার রহমতটা তিনি সরিয়ে নেন। রহমতটা যখন সরিয়ে যায় তখন সে পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে পথভ্রষ্টটা কি আমাদের কারণে, আল্লাহর কারণে? আমাদের নিজে কর্মের কারণে, আমাদের কাজের কারণে। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা আমার, ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে তিনি পথভ্রষ্ট করেন, যাকে চান তাকে হেদায়েত দান করেন। এই হেদায়েত হলো আবার দুই প্রকার। আওয়াজে বলেন হেদায়েত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ইরাদাতুত তরিক, একটা হলো পথ দেখানো, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা সত্যের রাস্তা, কোনটা মিথ্যার রাস্তা। ইরাদাতুত তরিক, যেই পথে চললে আমরা হেদায়েত পাবো, এই রাস্তাকে চিনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় 1 লক্ষের অধিক নবী রাসূল তিনি দুনিয়াতে আগমন করেছেন এই রাস্তাটাকে, হেদায়েতের রাস্তাটাকে আমাদেরকে চিনিয়ে দেওয়ার জন্য। বলে যে এখন তো নবী রাসূল নাই, হেদায়েতের রাস্তা আমাদেরকে কে দেখাবে? এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা আমাদেরকে কে দেখাবে? আমাদেরকে কে শোনাবে যে এটা হেদায়েতের রাস্তা, এটা ভালো রাস্তা, এটা খারাপের রাস্তা? যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন আল্লাহ তোমারে কেন নাজিল করলেন, তোমার কাজটা কি, তুমি কি করো, যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, এবার দেখেন কোরআন আমরা প্রশ্ন করার কারণে কোরআন কি সুন্দর জবাব দিচ্ছে। কোরআনের কাজ কি? কোরআন নিজেই বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনকে যখন প্রশ্ন করা হলো কোরআন তোমার কাজটা কি, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন, কোরআন তার উত্তরে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি এমন একটি কিতাব আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকট প্রেরণ করেছেন, নাজিল করেছেন। আমার কাজটা হলো আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি কোরআনের কাজ হলো মানুষদেরকে অন্ধকারের জীবন থেকে আলোর দিকে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এই কোরআনের কাজ কি? অন্ধকার থেকে মানুষকে বের করে আলোর দিকে নেওয়া। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, যদি আমরা এই আয়াতটাকে সামনে আমরা একটু ব্যাখ্যা করি, কোরআন আমাকে বলেছেন, আমাদেরকে বলেছেন কোরআনের কাজ হলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া। যদি আমরা এই কোরআনটাকে ব্যক্তি জীবনে মানি, যদি আমরা এই কোরআনটাকে পারিবারিক জীবনে মানি, যদি আমরা এই কোরআনটাকে সামাজিক জীবনে মানি, যদি আমরা কোরআনটাকে রাষ্ট্রীয়ভাবে মানি, যদি আমরা কোরআনটাকে আন্তর্জাতিক সেক্টরে মানি, কোরআন আমার ব্যক্তির জীবনকে যেভাবে অন্ধকার থেকে আলো দিকে নিয়ে আসবে, যদি আমরা সমাজেও মানি, রাষ্ট্রীয়ভাবে মানি, আন্তর্জাতিক সেক্টর মানি, তাহলে প্রত্যেকটা সেক্টরে কোরআন অন্ধকার থেকে আমাদেরকে আলো দিকে নিয়ে আসবে কিনা? ঠিক কিনা বলেন? আনবে কিনা বলেন? নিশ্চয় আনবে। বলে যে এই কোরআন মানুষকে, আমরা তো কোরআন পড়ে বলে যে হুজুর আমাদের দেশের মধ্যে দেখা যায় নামাজ পড়ে তারপর হারাম কাজ করে। এই যে কোরআন বলেছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, তার মানেটাকে আসুন আমরা কয়েকটা দৃষ্টান্ত দেই। কোরআন মানুষকে, দৃষ্টান্ত আপনারা সকলেই জানেন, বোঝাবার জন্য আমি একটু টানছি। কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে, হেদায়েতের পথে, ইরাদাতুত তরিক, কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে কিভাবে জানেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় সাহাবী, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার ইসলাম ধর্ম গ্রহণের ইতিহাস সকলে জানে, বোঝাবার জন্য বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল আরকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের তালিম দিয়েছে, সেই জায়গাটার নাম হলো দারুল আরকান। যারা মক্কা গিয়েছেন, হজে গিয়েছেন, সাফা এবং মারওয়া পাহাড়ের ডান দিকে অবস্থিত একটা উঁচু জায়গাকে দারুল আরকান বলা হয়, এটা এখনো আছে। নবীজি দারুল আরকানের মধ্যে বসে রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তরবারিটা নিলেন, নেওয়ার পরে ঘটনা সকলেই জানেন। দারুল আরকান দিকে রওনা হয়ে গেলেন। হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার বোন হযরতে ফাতেমা এবং তার ভগ্নবতী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার তিনি মদিনা তথা রাসূলুল্লাহ দিকে, বাড়ির দিকে, অর্থাৎ দারুল আরকান দিকে রওনা করলেন। প্রতিমধ্যে রাসূলুল্লাহর সাহাবী হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরকে বললেন, ওমর তুমি কোথায় যাচ্ছ? হযরত ওমর বলে, নুআইম তুমি কি জানো না
আবু জাহেল বলেছে যে ব্যক্তি মুহাম্মদের কল্যাণে তাকে 100 লাল তাকে পুরস্কৃত করা হবে। আমি তোমাদের ধর্মে মুহাম্মদের কল্যাণে মুহাম্মদকে শহীদ করতে যাচ্ছি। নাউজুবিল্লাহ। আল্লাহর প্রিয় হাবিবের সাহাবী হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর তুমি তো নবীজির বাড়িতে পড়ে যাবা, আগে তুমি শোনো, তোমার ঘরে তোমার বোন এবং তোমার ভগ্নপতি আল্লাহর হাবিবের কদমে কালিমা পড়ে মুসলমান হয়ে তাদের ঘরের মধ্যে কোরআন কারিমের তেলাওয়াত তারা শিখছে। সুবহানাল্লাহ। হযরত ওমরের মাথা গরম হয়ে গেল, কিরে যে আগুন আমি নিভাতে যাচ্ছি সে আগুন আমার ঘরের মধ্যে প্রজ্বলিত হয়ে গেল। দারুল আরকাম রাস্তা তিনি ছেড়ে দিয়ে তার বোনের বাড়ির দিকে রওনা করলেন। বোনের বাড়িতে রওনা করার পরে হযরতে ফাতেমার ঘরের মধ্যে তিনি তরবারি দিয়ে করাঘাত করলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি হযরতে ফাতেমাকে তার স্বামীকে কোরআনের তালিম দিচ্ছেন, কোরআন শিখাচ্ছেন, কারিউল কুররা তিনি ছিলেন। হযরত ওমরের আওয়াজ শুনে হযরতে ফাতেমা খাব্বাবকে তিনি লুকায়ে ফেললেন। লুকানোর পরে হযরতে ওমর তিনি ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে বোনকে প্রশ্ন করলে, বোন কি শুনলাম সত্য নাকি? বলে যে কি শুনলেন? বলে শুনলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। বলে যে যা শুনেছেন তা সত্যিই শুনেছেন। হযরত ওমর বলে, বোন আমি তোমার বলি ইসলাম ধর্ম ছেড়ে দাও, কোরআন তেলাওয়াত তুমি বন্ধ করে দাও। হযরত ওমরের বোন ডাক দিয়ে বলে, ভাই ওমর জীবন চলে যাবে, তারপর আল্লাহর দেওয়া ঈমানের দৌলত আমি ছাড়বো না। হযরতে ওমর তিনি হযরতে ফাতেমার মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরটাকে রক্তাক্ত করে ফেললেন। গোটা শরীরটাকে রক্তাক্ত করার পরে হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই ওমর জীবন চলে যাবে, তারপর ইসলাম ধর্ম ছাড়বো না, তারপর আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করবো না। হযরতে ওমর বললেন, তোমাকে ইসলামের পথে কিসে আকর্ষণ করলো? তার জন্য তুমি জীবন দিতে প্রস্তুত? কি এমন কোরআন যে কোরআনটার জন্য তুমি জীবন দিতে প্রস্তুত? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তিনি এবার ঘর থেকে অর্থাৎ ভিতর থেকে হযরতে খাব্বাবকে তিনি বের করলেন। সূরাতুত তাহার প্রথম 5টি আয়াতে একটা কপি বের করলেন। হযরত খাব্বাবকে বললেন, খাব্বাব তুমি তেলাওয়াত করো। আর কোরআন কিভাবে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। হযরতে খাব্বাব কোরআনের সূরাতুত তাহার প্রথম 5টি আয়াত তেলাওয়াত শুরু করে দিলে হযরত ওমরের গাল বেয়ে চোখ বেয়ে গাল বেয়ে পানি পড়ে। হযরত খাব্বাবকে ডাক বলে, খাব্বাব আমার আর দেরি করো না, আমার মুহাম্মদের দরবারে তাড়াতাড়ি নিয়ে যাও। হযরত ওমর তিনি হযরত ফাতেমা তার বোন এবং হযরত খাব্বাবকে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। দারুল আরকামের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা গতকালের যে ওমর আজকে সে ওমর না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার তরবারিটাকে আল্লাহর হাবিবের সামনে রেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি এসেছিলাম আপনার কল্লা মোবারক নেওয়ার জন্য, এই তরবারিতে আমার কল্লাটাকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের মাঝে এখন আছে না নাই? আছে না নাই? যদি আমরা কোরআনকে যদি প্রতিটা সেক্টরে মারি, শান্তি আসবে কি আসবে না? আছে না নাই? অবশ্যই শান্তি আছে ভাই। এই কোরআনকে যখন প্রশ্ন করেছে, কোরআন আমাদেরকে বলেছে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে। আজ এই কোরআন আমাদের মাঝে আছে, একটা জবর জেরও পরিবর্তন হয় নাই, কিন্তু মুসলমান কোরআন থাকা সত্ত্বেও আমরা অন্ধকারের মধ্যে আছি, আমরা বেঈমানদের হাতে মারে খাই। তার একটাই মাত্র কারণ হলো কোরআন ঠিকই আছে কিন্তু কোরআন আমরা তেলাওয়াত করি না, কোরআন আমরা বুঝি না। ঠিক কিনা বলেন? ওয়াহদি ইলাইহি মান আনাব, হেদায়েত 1 নম্বর ইরাদাতুত তরিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুরার মধ্যে 7 নম্বর আয়াত আল্লাহ বললেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর হাবিবকে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, একটা হলো জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা জান্নাত এটা জাহান্নাম কোরআনের মধ্যে সব বলে দিয়েছি। এবার ব্যক্তিরা চাইলে জান্নাতের পথে চলতে পারে, জাহান্নামের পথে চলতে পারে। হেদায়েত যদি আমরা পেতেই চাই, আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আমরা তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি, আমরা অর্থ জানি না। সূরা ফাতিহা তাফসীরের মধ্যে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথে পরিচালিত করেন। সিরাত তাদের পথে
তাদের প্রতি আমাকে পরিচয় দিন, আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি নিয়ামত দান করেছেন, অনুগ্রহ দান করেছেন। তাহলে হেদায়েত দুই ভাগ, এক নম্বর হলো ইরাদাতুত তরিক, অর্থাৎ হেদায়েতের পথ দেখানো, এটা হলো সঠিক পথ, এটা হলো বেঠিক পথ। এই পথ আমাদেরকে কোরআন দেখায়, এই পথ আমরা জুমার মাধ্যমে বলি। কোরআন তো আমরা বুঝি না, না বোঝার কারণে আমরা প্রত্যেক জুমায় এক একটা বিষয়ের উপরে আমরা স্টাডি করার পরে আমরা আলোচনা করি। আলোচনার মূল উদ্দেশ্য হলো এটাই, এটা হলো ভালো পথ, এটা হলো খারাপ পথ, মেনে আমাদেরকে চলতেই হবে। ঠিক কিনা বলেন? দুই নাম্বার হলো ইসাল ইলাল মাতলুব। হেদায়েতের দুই নাম্বার হলো যে প্রকারটা হলো আপনি চেষ্টা করেছেন, আপনি সঠিক পথে চলার চেষ্টা করেছেন। দুই নাম্বার হলো আল্লাহ যাকে চান তাকে হেদায়েতের পথে রাখেন, আর আল্লাহ যাকে চান তাকে তিনি পথভ্রষ্ট করে দেন। এই যে নবীজি মাতাফের মধ্যে দোয়া করেছে, আল্লাহ আবু জাহেলকে নয় বা উমরকে আপনি কবুল করেন ইসলামের জন্য, কিন্তু আবু জাহেল কপাল পোড়া, সেই ইসলাম ধর্ম গ্রহণ করলো না, কিন্তু হযরত ওমর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আসুন আমরা আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি। ইসাল ইলাল মাতলুব মানে কি? এটা আল্লাহর এখতিয়ার, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন। মদিনার মধ্যে সবচেয়ে বড় ইহুদি পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন কাব বিন আশরাফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করার পরে বদর যুদ্ধের আগে কাব বিন আশরাফ মদিনা থেকে তিনি মক্কায় আসলেন কুরাইশের একটা বৈঠক করার জন্য। বলে যে কি বৈঠক? বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে শহীদ করা যায়, দিনের দাওয়াতকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়, কোরআনের দাওয়াতকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়, এই মিটিংটা করার জন্য তিনি মদিনা থেকে মক্কায় আসলেন, যাতে তিনি বৈঠক করবেন। তারা কোথায় বৈঠক করেছে? হাদিসের মধ্যে এসেছে তারা মাতাফে, অর্থাৎ যেখানে তাওয়াফ করে তারা সেখানে বসলো। তারা মিটিং শেষ করলেন। এবার আবু জাহেল কাব বিন আশরাফকে একটা প্রশ্ন করলেন, বলেছে কাব বিন আশরাফ, তুমি তো একজন ইহুদি পণ্ডিত, তুমি তো একজন ইহুদি আলেম, তুমি তো তাবুর কিতাব তুমি তেলাওয়াত করেছো, তাওরাত তুমি কিতাব তেলাওয়াত করেছো, বলে যে তোমার তাওরাত কিতাবের মধ্যে কি এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাতিজার ব্যাপারে কি এসেছে আমি একটু বলো। ইতিহাস সাক্ষী কাব বিন আশরাফ তিনি এবার কসম করেন, আল্লাহি রাব্বি মূসা ইন্নী লা রাসূলুল্লাহ। আবু জাহেল মূসার রবের কসম খেয়ে বলছি, ইন্নী লা রাসূলুল্লাহ, আমি কাব বিন আশরাফ বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কাব বিন আশরাফ বললেন, আবু জাহেল এবার আমি তোমার সেম প্রশ্ন করে, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট কাল থেকে দেখছো, তোমার ভাতিজা বলো, আচ্ছা বলো তো সে কি সত্য নবী কিনা? এবার আবু জাহেল তিনি কাবার দিকে হাত ইঙ্গিত করে বলেন, আল্লাহি রাব্বি কাবা ইন্নাহু লা রাসূলুল্লাহ। কাব বিন আশরাফ আমি আবু জাহেল বললাম, ওই রব্বি কাবার কসম কে বলছি, ইন্নাহু লা রাসূলুল্লাহ, আমার ভাতিজা সত্য নবী, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তারা জানতো, তারা মানতো। ইসাল ইলাল মাকতুব তাকে বলা হয় আল্লাহ যাকে চান আল্লাহ তাকে হেদায়েত দিবেন, যাকে চান আল্লাহ তাকে হেদায়েত দিবেন। দৃষ্টান্ত নম্বর 3, হেদায়েত যে আল্লাহর হাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিনের দাওয়াত যখন দিলেন, চাচা আবু তালেব তার জন্য অনেক নির্যাতিত হলেন। নবীজি একটা সুন্নত হলো, নবীজি শিয়াবে আবি তালেবের মধ্যে 1 বছর নয় 2 বছর নয়, প্রায় 3 বছর তিনি জেলখানার মধ্যে আবদ্ধ ছিলেন। ঠিক কিনা বলেন? তাহলে জেলখানার মধ্যে আবদ্ধ, এটা রসুলের সুন্নাহ। কার সুন্নাহ? রাসূলের সুন্নাহ। বলে যে রসুল কেমন ছিলেন? বলে যে নবীজি এক বেলা খাবারও পান নাই, ছাগল যেভাবে পাতা খায় আবু তালেব নবীজির সাথে থেকে তিনিও গাছের পাতা খেয়েছেন, বলতেক করেছেন ছাগলের মতো। আহা মুসলমান, আমরা ইসলাম পেয়েছি, আমরা পাগড়ি পেয়েছি, টুপি পেয়েছি মুসলমানদের সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে। আল্লাহর প্রিয় হাবিব শিয়াবে আবি তালেবের মধ্যে প্রায় 3 বছর তিনি আবদ্ধ ছিলেন, জেলখানার মধ্যে ছিলেন। চাচা আবু তালেব তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন না, ভাতিজার মহব্বতে তিনি শিয়াবে আবি তালেবের মধ্যে প্রায় 3 বছর তিনি ছিলেন। তিনি যখন ইন্তেকালে মুমূর্ষু অবস্থা হয়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, চাচা আপনি শুধু এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা গো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বলবো, আপনি এটা বলা দরকার নাই। কিন্তু এক হাদিসের মধ্যে আবু তালেব একটু বলতে চেয়েছিলেন, আবু জাহেল কানে কানে গিয়ে কয়, আবু তালেব বাপ দাদা ধর্মকে তুমি ছেড়ে দিবা। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাযিল করে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হাবিব আমার, বন্ধু আমার, আপনি যারে ভালোবাসবেন তারে আপনি হেদায়েত করতে পারবেন না, হেদায়েত করার মালিক হলাম আমি আল্লাহ। হেদায়েত করার মালিক কে?
ইরাদাতুত তরিক, আপনি যদি হেদায়েতের পথে চলা যদি আপনি চেষ্টা করেন, ইসা ইলাল মাতলুব, আপনার চেষ্টার কারণে আল্লাহ আপনাকে হেদায়েত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত পাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে কয়টি? চিল্লা বলেন কয়টি? এক নাম্বার। 28 নম্বরে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুটি কাজ। হেদায়েত তারাই লাভ করবে যারা ঈমান এনেছে। তারা কি এনেছে? সম্মানিত ভাইরা, ঈমানের ব্যাখ্যা আমরা একাধিক জুমাতে করেছিলাম। আল্লাহর প্রতি ঈমান আনার ব্যাখ্যা একাধিক জুমাতে, আমি এটা আজকে বলতে চাচ্ছি না। ঈমান তাকেই বলা হয়, বলে যে কাকে বলা হয়, বলে যে ঈমান মানে হলো আপনি একটা পাত্রের মধ্যে মাছ রাখলে কিন্তু পাত্রের তলার মধ্যে কিছু নাই, মাছ কি থাকবে না পড়ে যাবে? বলেন, কথা মনে বুঝেন না, থাকবে না পড়ে যাবে? ঈমান হলো সেটাই। যদি আপনি ঈমানই আপনার না থাকে, আপনি যত নামাজ পড়েন, তত দান সৎকার করেন, আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, তাদেরকে ঈমান আনা লাগবে হেদায়েত পাওয়ার জন্য। প্রথম শর্ত ঈমান। প্রথম শর্ত কি? ঈমান। ঈমান কি? ঈমানের ব্যাখ্যা একাধিক জুমাতে করেছিলাম। ঈমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলেছেন তা চোখ বন্ধ করে মানা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম হলো ঈমান। এর মধ্যে সব চলে এসেছে। আপনি যদি এবার ঈমানটা না আপনার পাত্রের নিচের কাপে ঠিক করলেন, ঈমান আনলেন, এবার আপনি যা রাখবেন তাই থাকবে। আল্লাহ বলছে, বান্দা তুমি ঈমান আনো। 2 নম্বর হলো ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, বললে যাদের অন্তর আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে প্রশান্ত লাভ করে। এবার আল্লাহ বলছে, বান্দারে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দা জেনে নাও আমি আল্লাহর জিকিরের মাধ্যমে তোমাদের অন্তর প্রশান্তিত লাভ করে। সুবহানাল্লাহ। কার জিকির ভাই? আসুন এবার জিকির করলে আমাদের ফায়দা কি আমরা তা কোরআন থেকে জেনে নিচ্ছি। কোরআন বিল কোরআন, কোরআনে এক একটা লফজের ব্যাখ্যা তার কোরআন নিজেই করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি জিকির করলে আপনার কি ফজিলত রয়েছে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দার হে বান্দারেরা, আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আমাকে অধিক অধিক পরিমাণ স্মরণ করো। বলে যে কখন স্মরণ করবা? বুকরাতাও ওয়া আসীলা, বান্দারে সকালবেলা তুমি আমাকে স্মরণ করো, সন্ধ্যাবেলা তুমি আমাকে স্মরণ করো। এবার আমরা আল্লাহকে প্রশ্ন, আল্লাহ তাআলা যদি আমি আপনাকে সকালবেলা স্মরণ করি, সন্ধ্যাবেলাও যদি স্মরণ করি, অধিক পরিমাণ যদি আপনার জিকির করি, তাহলে আমার লাভ কি হবে? আল্লাহ বলছেন লাভ হলো 3টা। জোরে কোন কয়টা? আরো জোরে। আল্লাহ বলছে 3টা লাভ। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। 3টা লাভ জিকির করলে 3টা। 1 নাম্বার লাভ হলো আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। আমরা দুরূদ শরীফের আলোচনার মধ্যে বলেছিলাম সালাতের একাধিক অর্থ হয়। সালাত অর্থ নামাজ, সালাত অর্থ দুরূদ, সালাত অর্থ রাহমাত, সালাত অর্থ দোয়া। মনে আছে কিনা আপনাদের জানি না। সালাতের একাধিক আমরা ব্যাখ্যা করেছিলাম দুরূদ শরীফ আলোচনার মধ্যে। তাহলে আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, যারা আমাকে স্মরণ করবে, আমার জিকির করবে, 1 নাম্বার তাদের লাভ হলো হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষিত করতেই থাকি। সুবহানাল্লাহটাও আসতে বললেন। ওয়া মালাইকাতুহু, আল্লাহ বলেন বান্দা শুধু আমি আল্লাহ তোমাদের প্রতি রহমত বর্ষিত করি তা নয়, ওয়া মালাইকাতু, আমার সমস্ত ফেরেশতাগণ তোমাদের প্রতি রহমত বর্ষিত করেন। লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। 3 নাম্বার হলো বান্দা তুমি যদি আমাকে অধিক পরিমাণ স্মরণ করো, আমাকে স্মরণ করার কারণে অন্ধকার থেকে তোমাকে আলোর দিকে নিয়ে আসবে। এবার বললাম আল্লাহ আপনি বান্দার এত ভালোবাসেন। আল্লাহ বলছে বান্দা এবার শোনো, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আমি তো চাই আমার বান্দা মুমিনদের প্রতি আরো বেশি রহমত বর্ষিত করতে। তো জিকির করা দরকার আছে না নাই? নবীজি বললেন, وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। নবীজি বললেন যারা আল্লাহর জিকির করে, তারা আল্লাহর জিকির করে তাদের দৃষ্টান্ত হলো, তাদের উপমা হলো, বলে যে মাতালুল হাই ওয়াল মাইয়িত, জীবিত মৃত ব্যক্তির মতো তাদের দৃষ্টান্ত। যাদের আল্লাহর জিকির করে তাদের কলবটা জিন্দা থাকবে। একদল সাহাবায়ে কেরাম একদিন বসে রয়েছে, রাসূল বলছে সাহাবীরা
আচ্ছা বলুন তো, লোহার মধ্যে মরিচিকা বললে পরিষ্কার করা যায়, কলমের মধ্যে মরিচিকা বললে কিভাবে পরিষ্কার করে? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। তো নবীজি বলেন, সাহাবীরা, লোহার মধ্যে মরিচিকা বললে যেভাবে পরিষ্কার করে, বলে যে আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলেছেন তোমরা যত পরিমাণ জিকির করবে তোমাদের অন্তরে মরিচিকা আল্লাহ পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা জিকির করার দরকার আছে না নাই? আমরা যখন উপরের দিকে উঠবো আমরা আল্লাহু আকবার বলবো, তখন আমরা সিঁড়ি দিকে নামবো সুবহানাল্লাহ পড়বো, তখন আমরা জমিনের মধ্যে চলাফেরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবো। দেখেন ভাইরা আমার, নামাজের সময় শুরু আছে, শেষ আছে। আপনি জাকাত দিবেন, বছরের শেষে আপনি জাকাত দিবেন, একটা সীমা, একটা সময় সীমা আছে। আপনি হজ করবেন, একটা সময় আছে। আপনি কোরবানি করবেন, একটা সময় রয়েছে। কিন্তু আল্লাহর জিকির করতে কোনো সময়ের প্রয়োজন নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, শেষ করে দিচ্ছি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ কোরআনে সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেছেন। ঘরে গিয়ে, বাসায় গিয়ে কোরআন খুলবেন, আল্লাহ এই সূরার মধ্যে বলেছেন আইয়ুব নবীকে আল্লাহ 70 বছর সন্তান দিয়েছেন, তাকে সম্পদ আল্লাহ দিয়েছেন। এবার 18 বছর মতান্তরে 12 বছর আল্লাহ তাকে রূপ দিয়েছেন। বলেছে কেমন রূপ দিলেন? বলে যে তার মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরটা পচে গিয়েছে। হযরত আইয়ুব নবীর পচতে পচতে গোশতগুলো জমিনের মধ্যে পড়তে শুরু করলো, সন্তান চলে গেল, বিবিও চলে গেল, জঙ্গলের মধ্যে ফেলে দিল, পোক ধরতে ধরতে জিহ্বার মধ্যে ধরল। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, মালিক, আমার পুরা শরীরটা পচে গেল, জিহ্বা দিয়ে তোমারে ডাকতাম, এখন যদি জিহ্বা যদি ফুকে খেয়ে ফেলে, বলো গো আমি আল্লাহ তোমার নাম কিভাবে স্মরণ করব? আল্লাহ কাছে খুব পছন্দ হলো। আল্লাহ বলে, যা আমি তোর সুস্থ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য জিকির করার দরকার আছে না নাই? আচ্ছা সময় তো ভাইয়ের আমার, এই দুইটি আয়াতের আলোকে আজকে এই জুমাতে তাফসীর, এতক্ষণ পর্যন্ত আমরা কি শিখলাম, কি জানলাম, কি আমল করব, সংক্ষেপে বলছি 1 মিনিটে। দুইটি আয়াত আমরা আলোচনা করলাম, এই দুইটি আয়াতের উপর আমল করলে 3টি ফজিলত। 1 নম্বর হলো আল্লাহ আপনার জীবিত অবস্থা আপনার নামটাকে ওলিদের খাতার মধ্যে লিপিবদ্ধ করতে। ভাই, ওলি যারা হয়েছে আল্লাহর জিকির ছাড়া ওলি তারা কেউ হতে পারে নাই। 2 নম্বর হলো আল্লাহ আপনার মৃত্যুটাকে ঈমানের সহিত দিবেন। 3 নম্বর হলো আল্লাহ আপনার হিসাবটাকে সহজ করে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। আমরা এতক্ষণ পর্যন্ত 2টা আয়াতের তাফসীর ব্যাখ্যা হলো, আল্লাহ যা নাজিল করেছেন তার হাবিবের প্রতি আমাদেরকে তা বিশ্বাস করতে হবে, আমাদেরকে তা মানতে হবে। মক্কার কাফেররা মানে নাই, তারা পথভ্রষ্ট হয়েছে, যদি আমরা মানি আমরা পথভ্রষ্ট হব না। 2 নম্বর যে শিক্ষাটা হলো, হেদায়েত 2 প্রকার। ইরাদাতুত তরিক মানে হলো হেদায়েতের পথ কোরআন আমাদেরকে বলে দিয়েছে, কোরআনে যা বলেছে তা মানবো, কোরআন যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকবো। যদি আমরা মানার চেষ্টা করি, ইসাল ইলাল মাতলুব, আল্লাহ আমাদেরকে তিনি হেদায়েতের সর্বোচ্চ উচ্চ তিনি নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। 2টি কাজ করতে হবে। 1 নম্বর ঈমান আনতে হবে। ঈমান আন মানে হলো আল্লাহ যা বলেছেন তা করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। 2 নম্বর কাজটা হলো সর্ব অবস্থায়, সর্ব হালতে, সর্ব জায়গায়, একমাত্র ওয়াশরুম ছাড়া সর্ব অবস্থা আমরা কাকে স্মরণ করব? কাকে স্মরণ করব? যে কথাগুলো বললাম, আল্লাহ আমি সহ মা বোনদের সমাজের প্রত্যেককে আমল করার তৌফিক দেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।